আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। চট্টগ্রামে 1 বছরে গুলিতে 7 খুন, শহর জুড়ে আতঙ্ক। গুলির সময় পালায় পুলিশ, লাশ তুলতে আসে পরে। চট্টগ্রামে গত 1 বছরে অন্তত 7 জনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। প্রায় প্রতিটি হত্যাকাণ্ডই ঘটেছে জনবহুল এলাকায়। দিনের আলোয় হত্যার পর লাশ উদ্ধার করতে আসে পুলিশ, কিন্তু কোনো ঘটনাতেই ব্যবহৃত অস্ত্র উদ্ধার করতে পারেনি পুলিশ। এর মধ্যে এক ঘটনায় সন্ত্রাসীদের গোলাগুলির মুখে পুলিশ সদস্যরাই পালিয়ে যান। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন শহর জুড়ে। এরপর জানাবো জেলখানা থেকে ছোট সাজ্জাদের রিমোট কন্ট্রোল রাজত্ব। চট্টগ্রামে ছোট সাজ্জাদ এখন এক অদ্ভুত অবস্থানের নাম। জেলখানায় বন্দি অবস্থায় কিন্তু বাহিরে পুরো অপারেশনই চলছে তার নির্দেশে। কেউ কেউ একে বলেন রিমোট কন্ট্রোল রাজত্ব, যেখানে জেলের ভেতর থেকেই সাজ্জাদ ঠিক করেন কে কোথায় যাবে, কার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, এমনকি কোন এলাকায় কবে মুভ করবে তার বাহিনী। এদিকে চাচাকে বাবা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়া সেই ইউএনওকে ওএসডি। নিজের চাচাকে জন্মদাতা বাবা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়ার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ কামাল হোসেনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি করা হয়েছে। আজ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জানাবো বিএনপি নেতা এরশাদকে গুলিসহ হতাহতের ঘটনায় জামাতের তীব্র নিন্দা ও প্রতিবাদ। চট্টগ্রামে বিএনপি নেতা এরশাদ উল্লাহকে গুলি এবং একজন নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে জড়িত হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে বাংলাদেশ জামাত ইসলাম। এবং সর্বশেষ জানাবো পুলিশ সংস্কারে বাংলাদেশকে সহায়তা করার প্রস্তাব আয়ারল্যান্ডের। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী দায়িত্বশীল ও অধিকার ভিত্তিক শাসন জোরদার করার ব্যবস্থা গ্রহণ করতে চলেছে সরকার। সে লক্ষ্যে তারা বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করতে শুরু করেছে। সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা শোনা যাচ্ছে। পুলিশ সংস্কার নিয়ে আয়ারল্যান্ড বাংলাদেশকে সর্বোত্তক সহযোগিতা করতে চায়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। চট্টগ্রামে 1 বছরের গুলিতে 7 খুন, শহর জুড়ে আতঙ্ক। গুলির সময় পালায় পুলিশ, লাশ তুলতে আসে পরে। চট্টগ্রামে গত 1 বছরে অন্তত 7 জনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। প্রায় প্রতিটি হত্যাকাণ্ড ঘটেছে জনবহুল এলাকায়। দিনের আলোতে হত্যার পর লাশ উদ্ধারে আসে পুলিশ, কিন্তু কোনো ঘটনাতেই ব্যবহৃত অস্ত্র আর উদ্ধার করতে পারেনি পুলিশ। এরই মধ্যে ওই ঘটনায় সন্ত্রাসীদের গোলাগুলির মুখে পুলিশ সদস্যরাই পালিয়ে যায়, যা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চরম প্রশ্ন তুলেছে শহর জুড়ে। অবশেষে বুধবার বাইজিদ থানায় সালিতাতলী খন্দকারপাড়া এলাকায় নির্বাচনী প্রচারণা চলাকালে অজ্ঞাত ব্যক্তির গুলিতে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ গুলিবিদ্ধ হন। এ সময় তার সহযোগী শীর্ষ সন্ত্রাসী সারোয়ার হোসেন বাবলা নিহত হন। আরেক সন্ত্রাসী ছোট সাজ্জাদের অনুসারী রায়হান গ্রুপ এই হত্যাকাণ্ডে জড়িত বলে পুলিশ সূত্র থেকে জানা গেছে। এর মধ্যে ছোট সাজ্জাদ তার স্ত্রীসহ কারাগারে আছেন। সেখান থেকেই অপরাধ কার্যক্রম পরিচালনা করছেন ছোট সাজ্জাদ। চট্টগ্রামে মূলত খুনোখুনি শুরু হয় গত বছর অগস্ট থেকে। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাজ্জাদ ও প্রতিপক্ষ মোহাম্মদ আনিস ও কায়সারকে বাইজিদ বোস্তামি থানা অন্যান্য আবাসিক এলাকায় গুলি করে খুন করে পালিয়ে যান। এই ঘটনায় করা পৃথক 2টি মামলায় সাজ্জাদ ও তার সহযোগীদের আসামি করা হয়। ওই বছর 18 সেপ্টেম্বর চাঁদা পেয়ে অক্সিজেন কালারপুর এলাকায় একটি নির্মাণাধীন ভবনে অস্ত্র উঁচে গুলি করেন এই সন্ত্রাসী সাজ্জাদ। প্রকাশ্যে গুলি করে সাজ্জাদ হন্যে হয়ে যায়। এরপরেই পুলিশ তাকে খুঁজতে থাকে। অবশেষে সাজ্জাদকে আটক করা হয়। সাজ্জাদকে আটক করার পর পুরো বিষয়টি ওলটপালট হয়ে যায়। এরপরই সাজ্জাদকে হাজতে পাঠানো হয় এবং তার অনুসারীরা তখন বিভিন্ন জায়গায় এই ধরনের মাস্তানি শুরু করে।
জেলখানা থেকে ছোট সাজ্জাদের রিমোট কন্ট্রোল রাজত্ব। চট্টগ্রামের ছোট সাজ্জাদ এখন এক অদ্ভুত অবস্থানে নাম। জেলখানায় বন্দী, কিন্তু বাহিরের পুরো অপারেশন চলছে তার নির্দেশে। কেউ কেউ একে বলেন রিমোট কন্ট্রোল রাজত্ব, যেখানে জেলের ভেতর থেকে সাজ্জাদ ঠিক করেন কে কোথায় যাবে, কার বিরুদ্ধে অ্যাকশন হবে, এমনকি কোন এলাকায় কবে মুভ করবে তার বাহিনী। গত ৮ মাসে অন্তত ৫টি হত্যাকাণ্ড, ৭টি হামলার ঘটনায় সাজ্জাদ গ্রুপের নাম এসেছে। এর মধ্যে ৫টি ঘটনায় সরাসরি গুলি ছুড়েছে তার সহযোগীরা। পুলিশের একাধিক সূত্র বলছে, কারাগারে বসেই সাজ্জাদ টার্গেট লিস্ট তৈরি করে পাঠান তার আস্থাভাজন রুবেল ও সোহেলকে। অবশেষে বুধবার রাতে বায়জিদ থানায় চালিতাতলির খন্দকার পাড়া এলাকায় নির্বাচনী প্রচারণায় গুলিবিদ্ধ হন বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ। এ সময় তার সহযোগী শীর্ষ সন্ত্রাসী সরওয়ার হোসেন বাবলা নিহত হন। পুলিশ সূত্র থেকে বলছে, এই হত্যাকাণ্ডে জড়িত ছোট সাজ্জাদের অনুসারী রায়হান গ্রুপ। একাধিক সূত্র থেকে জানা গেছে, সাজ্জাদ কারাগারের ভেতরে থেকেই একাধিক ফোন ও বার্তার মাধ্যমে তার বাহিনীকে নিয়ন্ত্রণ করছে। এই নেটওয়ার্ক এতটাই গোছানো যে জেলের দেয়াল যেন আর কোনো বাধা নয়। তার জন্য জানা গেছে, সাজ্জাদের একাধিক বিশ্বস্ত লিঙ্কম্যান রয়েছে, যারা প্রতি সপ্তাহে পরিবার বা আইনজীবীর দেখা সাক্ষাৎ আড়ালে তার নির্দেশনাগুলো বাইরে পৌঁছে দেন। সাক্ষাৎকারে সাজ্জাদ কোড ওয়ার্ড ব্যবহার করেন, যেমন চা বানাও মানে অপারেশন শুরু করো, খাম পাঠাও মানে অর্থ পাঠানো সম্পন্ন। এই কোডগুলো সাক্ষাৎ শেষে লিঙ্কম্যানরা বাহিরে এসে ডিকোড করে সংশ্লিষ্ট বাহিনী বা সহযোগীদের পাঠায়। এসব তদন্ত কর্মকর্তা বলেছেন, সাজ্জাদ খুব সাবধানী, কখনোই স্পষ্ট করে কোনো কথা বলেন না। কথার মধ্যে বিভিন্ন রকমের আকার ইঙ্গিত দিয়ে তিনি সবকিছু হাসিল করতে চান। চাচাকে বাবা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোঠায় চাকরি নেয়া সেই ইউএনও ওএসডি। নিজের আপন চাচাকে জন্মদাতা পিতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোঠায় চাকরি নেয়ার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ কামাল হোসেন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওএসডি করা হয়েছে। বুধবার ৫ই অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অভিযোগ অনুযায়ী মোহাম্মদ কামাল হোসেন তার প্রকৃত বাবা মা মোহাম্মদ আবুল কাশেম ও মোসাম্মদ হাবিয়া খাতুনের পরিবর্তে নিজ চাচি বীর মুক্তিযোদ্ধা চাচা মোহাম্মদ আহসান হাবিব এবং চাচি মোসাম্মদ সানোয়ারা খাতুনের নাম ব্যবহার করে ৩৫তম বিসিএসে অংশগ্রহণ করেন। পরে মুক্তিযোদ্ধা কোটা সুবিধা নিয়ে প্রশাসন ক্যাডারে চাকরি লাভ করেন। গত বছরের ২৬শে ডিসেম্বর দুর্নীতি দমন কমিশন দুদকের সম্মিলিত জেলা কার্যালয় থেকে উপসহকারী পরিচালক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম পিন্টু বাদী হয়ে কামাল হোসেনের বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার অভিযোগে মামলা করেন। প্রকৃত জন্মদাতা পিতা ও মাতা নিশ্চিত করতে মঙ্গলবার ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত নেয় দুদক। একদিন পরই তাকে ওএসডি করা হলো। এই ঘটনায় তার এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, কারণ ভুয়াভাবে সরকারের বড় পদে চাকরি করার কারণে অনেকেই ক্ষোভ জানিয়েছে। শেখ হাসিনার সময় মূলত এই ধরনের কর্মকাণ্ড বাংলাদেশে হরহামেশাই চলত, যেখানে একজনের সন্তান আরেকজনকে পিতামাতা বানিয়ে তারপর দিদারসে সেখান থেকে ঘুষ বাণিজ্য করে অনেকেই হাজার হাজার কোটি টাকার মালিক বনে গেছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখছেন। বিএনপি নেতা এরশাদকে গুলিসহ হতাহতের ঘটনায় জামাতের তীব্র নিন্দা ও প্রতিবাদ। চট্টগ্রামে বিএনপি নেতা এরশাদুল্লাহকে গুলি ও একজন নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে বাংলাদেশ জামাত ইসলাম। জামাতের কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য, চট্টগ্রাম মহানগর সেক্রেটারি ও চট্টগ্রাম ২ ফটিকছড়ি আসনে দলীয় মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন ৫ই নভেম্বর এক বিবৃতি এই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, সরওয়ার হোসেন বাবলা একজন সন্ত্রাসী হিসেবে এলাকায় পরিচিত। তাকে লক্ষ্য করেই প্রতিপক্ষরা গুলি চালায়। সময় সেখানে উপস্থিত নগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম ৮ আসনে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়ে আহত হন, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় কাজ। অধ্যক্ষ নুরুল আমিন একই ঘটনায় নিহত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করেন, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহত বিএনপি নেতা
এরশাদুল্লাহর দ্রুত আরোগ্য কামনা করেছেন। এই ঘটনার পরই জামাত ইসলামকে দায় দিয়েছিল বিএনপি। বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছিল, বিএনপি নেতাকে হামলার ঘটনায় সরাসরি জড়িত রয়েছে জামাত ইসলাম। কারণ বিএনপির এই নেতার যে ধরনের জনপ্রিয়তা রয়েছে, সেই জনপ্রিয়তার পেছনে জামাতের কর্মী সমর্থকরা ঈর্ষান্বিত হয়ে তারা এই ধরনের কাজ করেছে। তবে পুলিশ বলছে, যাকে হত্যা করা হয়েছে উক্ত ব্যক্তি সন্ত্রাসী। তার নিজের নামে 15টি মামলা রয়েছে। কিন্তু বিএনপির সমাবেশ স্থলে এই নেতা, অর্থাৎ বিএনপির মনোনয়ন পাওয়া এই নেতার পাশে কিভাবে তিনি এলেন, এ বিষয়ে বিএনপিকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা কোনো সদুত্তর দিতে পারেনি। এ থেকে বোঝা যায় বিএনপি সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয়দাতা।